নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান আর জামশেদপুরকে নিয়ে কথা বলতে চলেছি। সো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখন যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, তাহলে মোহনবাগানের আজকে থেকে তাদের লিগ আইএফএ শিল্ডের জন্য প্র্যাকটিস স্টার্ট করতে হবে। যেই আইএফএ শিল্ড একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফর মোহনবাগান, যদিও সেখানে সাকসেস মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গলের বেশি, তবুও মোহনবাগানকে আমরা মোহনবাগান হিসেবে চিনি, কারণ তাদের আইএফএ শিল্ডে ফরেন টিমে রেখেছে জেতার জন্য। তো সেই ক্লাব তাদের আইএফএ শিল্ডকে নিয়ে কতটা সিরিয়াসলি নিচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। ইনফ্যাক্ট মোহনবাগান পুরো ওভারঅল ফুটবলিং ব্যাপারটাকে নিয়ে কতটা সিরিয়াসলি নিচ্ছে সেটা দেখাই যাচ্ছে। ইরানের ব্যাপারটা আমরা দেখলাম, পুরো শুরু থেকে তারা এফসি 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 করে কাটালো, এখন তারা এফসি যেহেতু নেই, এখন তারা আইএফএ শিল্ড সুপার কাপে খেলবে বলে ডিসাইড করেছে। বাট এনিওয়েজ, আমরা যদি এখন তাদের প্র্যাকটিস নিয়ে কথা বলি, তাহলে তারা প্র্যাকটিস হয়তো আজকে শুরু করবে। আজকে তাদের শুরু করার কথা লক্ষ্মী পুজোর দিন, মানে যেখানে ইস্ট বেঙ্গল পুরো শুরু থেকে ভালো করে সিরিয়াসলি প্র্যাকটিস করছে এবং তাদের একাদশী থেকেই আবার প্র্যাকটিস রিজিউম হয়ে গেছে। সেখানে মোহনবাগান এখনো প্র্যাকটিসই স্টার্ট করে উঠতে পারেনি। তো সেটা নিয়ে আমরা জানি না, যেখানে ইস্ট বেঙ্গলের টিমটা কম্প্যারেটিভলি ওয়াজ ফার মোর ফিট দ্যান মোহনবাগান, সেখানে দাঁড়িয়ে মোহনবাগান এই মানে লাক্সারিটা কি করে দেখাতে পারছে যে এখনো অবধি তারা বসে আছে, প্র্যাকটিস শুরু করছে না, কি করছে কেউ জানে না। আর যদি কিছু জিজ্ঞেস করা হয় তাহলে একটা উত্তর আসছে যে নিশ্চয়ই কোনো কারণ আছে, মানে কারণটার এক্সপ্লেনেশনটা হচ্ছে কোনো একটা কারণ আছে, কি কারণ গড নোস। তো এরকম টাইপের একটা বিবৃতি আসবে যেখানে নিজেদের মধ্যে তারা দোষারোপ করবে, কিন্তু আলটিমেটলি what we are getting as a supporter, we are not getting anything। আমরা এই অজুহাতগুলো নিয়ে কি করব? আমরা তো পারফরমেন্স দেখতে চাই, আমরা তো টিমের সাকসেস দেখতে চাই। এখানে কেন হলো, কি বৃত্তান্ত, কেন এ করেনি, ও তাই ও করেছে, তাই এটা হয়েছে, দিস ডাজন্ট হেল্প। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট কাউন্টস, অ্যান্ড সেই রেজাল্টটা হচ্ছে যে আমরা এখন একটা ব্যান খেতে চলেছি এফসির তরফ থেকে। এখনো আমাদের টিম ফিট নয়, যেখানে বাকি টিমরা কম্পারেটিভলি ফিট। সো আমি জানি না কি হতে চলেছে এবার। এরকম একটা মানে দায় সারা ভাবে একটা ক্লাব চলে যাচ্ছে, কোনো ডিসিপ্লিনের মা বাপ নেই, প্লেয়াররা এরকম টাইপের, যেখানে পুরো লাইক সবকটা ফ্যান ক্লাব মন করছে, দুঃখে আছে, ফ্যান্সরা ফ্রাস্ট্রেটেড। এই সিচুয়েশনে দাঁড়িয়ে বিদেশিরা ঘুরে বেড়াচ্ছে, কেউ দুবাই চলে যাচ্ছে, কেউ সাউথ কোরিয়া চলে যাচ্ছে, কখন কোথায় ঘুরে বেড়াচ্ছে কেউ জানে না, কারা কি ফিট কেউ জানে না। মানে যখন আমি ফিট নই তখন আমি আরো আনফিট হওয়ার জন্য ঘুরতে যাচ্ছি। হাউ কাম দ্যাট লাইক জাস্টিফাইজ দ্য সিনারিও, গড নোস। তো এই পুরো ব্যাপারটা মানে কমপ্লিট একটা প্যাথেটিক একটা সিনারিওর মধ্যে দিয়ে মোহনবাগান যাচ্ছে কারেন্টলি। আমি জানি না কি মানে কিভাবে ওটা ঠিক হবে, কারণ ম্যানেজমেন্টের কাছ থেকে আমি কোনো রকম পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না যে তারা ঠিক করতে চায়। এবার যাই হোক, এবার আজকে থেকে মানে বাই গডস গ্রেস হয়তো তাদের প্র্যাকটিস স্টার্ট হবে এবং তাদের 3 দিনের মাথায় তাদের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আইএফএ শিল্ডের, সেখানে তারা কি করবে তারাই জানে। মানে আমি ধরে নিচ্ছি যে তারা সবাই খুব ফিট। তো যাই হোক, এটা হচ্ছে সিচুয়েশন। এবং সেখানে দাঁড়িয়ে এদের অলরেডি আমরা 7 জন প্লেয়ারকে পাবো না, কারণ তারা আন্ডার-23 এবং সিনিয়র টিমের শিবিরে যোগ দিয়েছে। সেখানে আমরা লিস্টন কোলাসোকে পাবো না, সাহাল আব্দুল সামাদকে পাবো না এবং দীপক টাংরিকে পাবো না। এবং এছাড়াও আমরা পাবো না প্রিয়াংশ দুবে, তারপরে আমাদের সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাস, এদেরকে পাবো না, এবং রোশন সিংকে পাবো না। সো এই 4 জন, যদিও এরা ফুল লাইক আমাদের স্টার্টিং লাইনের প্লেয়ার নয়, কিন্তু আমরা যদি মানে সিনিয়র টিমে যারা আছে তাদের 3 জনের মধ্যে অ্যাটলিস্ট 2জনকে তো আমরা স্টার্টিং লাইন আপে দেখতেই পারতাম। যাই হোক, এই হচ্ছে মোহনবাগানের কন্ডিশন। এখন যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তাহলে ইস্ট বেঙ্গল তাদের যথেষ্ট স্ট্রংলি প্র্যাকটিস স্টার্ট করেছে। তাদের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এভরি প্লেয়ার ইজ ফিট অ্যান্ড দে আর প্লেইং লাইক দে আর প্র্যাকটিসিং ওয়েল। এখন শুধু তাদের নতুন নবাগত বিদেশি সেন্টার ফরওয়ার্ড হিরোশি এখনো এসে পৌঁছায়নি, এবং আমরা জানতে পারছি যে 12 তারিখের আশেপাশে তিনি এসে যাবেন। তো ফার্স্ট ম্যাচে না খেলতে পারলেও সেকেন্ড ম্যাচে তাকে হয়তো খেলা যাবে। এবং ফাইনালে যদি তারা ফাইনালে ওঠে, তাহলে ফাইনালে যেটা আমরা এক্সপেক্ট করছি যে একটা কলকাতা ডার্বি দেখতে পাবো। তো ফাইনালে ডার্বি যেটা মানে যদি ডার্বি হয় তাহলে যুব ভারতীতে হবে। সো সেই যুব ভারতীতে আমরা ডেফিনেটলি হিরোশিকে খেলতে দেখতে পাবো যদি ডার্বি হয়, এবং যদি ডার্বি নাও হয় ফাইনালে এক্সপেক্ট করছি যে দেখতে পাবো। এবার যদি আপনারা কি এক্সপেক্ট করেন যে ফাইনালে কি ডার্বি হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। এবং আপনাদের মতে যদি ডার্বি হয় তাহলে কি এগিয়ে? আমার মতে এই কারেন্ট সিনারিওতে ডেফিনেটলি ইস্ট বেঙ্গল অনেক এগিয়ে কম্পারেটিভলি, কারণ তাদের টিম যথেষ্ট ভালো বন্ড করছে এবং তাদের টিম যথেষ্ট ফিট। এবং তাদের টিমে এবার যারা নতুন অ্যাড হয়েছে, মিগুয়েল, রশিদ এবং কেভিন সিভিলে, 3জনই যথেষ্ট ভালো ফর্মে আছে, আর রাদার যথেষ্ট ভালো সিচুয়েশনে আছে বলেই আমাদের মনে হচ্ছে। স্টার্টিং থেকে সিজনের শুরু থেকে তাদের পারফরমেন্স যথেষ্ট ইতিবাচক। এবং আমরা যদি কেভিন সিভিলের কথা বলি, ডেফিনেটলি হি ইজ আ ভেরি গুড ডিফেন্ডার। যেভাবে ওর ম্যাকলারেনকে পকেটে নিয়ে ঘুরে বেরিয়েছিল আগের বার, তো ডেফিনেটলি হি ইজ আ ভেরি গুড অ্যাসেট ফর ইস্ট বেঙ্গল। আর মোহনবাগানের কথা বলতে গেলে তো আমি জানি না মানে কিভাবে কি হবে, কারণ মোহনবাগানের আমি এখন অব্দি ম্যাকলারেনের সেই গোট ট্যাগ
থেকে বেরিয়ে এসে কোনো মানে গোট সুলভ কাজ করতে দেখলাম না। যদিও মানে উনি নাকি এ লিগের টপ গোল স্কোরার, অল টাইম টপ গোল স্কোরার, বাট মানে এখানে আমরা গোল তার থেকে সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। দ্যাটস আ ভেরি পেইনফুল সিনারিও। আর অবভিয়াসলি কামিন্স, ডিমি, কারা কি সিচুয়েশন আছে কেউ জানে না, সো সেটা আমরা ইভেনচুয়ালি দেখতে পাবো হয়তো। উই আর এক্সপেক্টিং রবিনহো উইল বি ফিট অ্যাট লিস্ট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নো ওয়ান নোজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। তো এই হলো আমাদের কারেন্ট কন্ডিশন অ্যাবাউট আইএফএ শিল্ড। আমি এক্সপেক্ট করছি একটা যথেষ্ট উপভোগ্য ফাইনাল আমরা দেখতে পাবো, এবং আমাদের চ্যানেল থেকে আমরা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচে ওয়াচ অ্যালং করতে পারি এরকম একটা প্ল্যান আছে। তো আপনারা কি ওয়াচ অ্যালং দেখতে ইচ্ছুক কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো অ্যাকর্ডিংলি পারফরমেন্স লাইক এক্সপেক্ট করছি মোহনবাগান কম্প্যারেটিভলি একটু ভালো পারফর্ম করবে এই সিজনে, অর লেটস সি। এবং আমরা যদি এখন মোহামেডানকে নিয়ে কথা বলি, তাহলে মোহামেডান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিজের দমে আই লিগ জিতে আইএসএল এ খেলতে আসা এক জিনিস এবং আইএসএল এ সাস্টেন করা এক জিনিস। আপনাকে যদি আইএসএল এ ভালো খেলতে হয় তাহলে আপনাকে একটা ভালো টিম বানাতে হবে, কারণ আই লিগের থেকে আইএসএল এর স্ট্যান্ডার্ড অনেক হাই, এবং সেই টিম বানাতে গেলে যে ফান্ডিং এর দরকার পড়বে দ্যাট ইজ ভেরি হিউজ। এবং সেটা যদি ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করে সেরকম স্পন্সরশিপ জোগাড় করা না যায়, তাহলে টিমটার যে সাস্টেনেবিলিটি প্রবলেমে চলে আসে সেটা চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে তাদের কারেন্ট সিচুয়েশনে। কারণ তারা টোটাল 9টি প্লেয়ার, রাদার 8টি প্লেয়ার এবং তাদের কোচ আন্দ্রে চার্নি সব মিলিয়ে টোটাল তাদের 9 জনের ওপর তাদের পেন্ডিং অ্যামাউন্ট আছে 12 কোটি টাকা। সেই 12 কোটি টাকা তারা যদি পে করতে না পারে তাহলে ফিফার একটা ব্যান তাদের উপর পড়েছে এবং সেই ব্যানটি উঠবে না, সো ফার অ্যাজ মোহামেডান ইজ কনসার্নড। আর আমরা যদি জামশেদপুরকে নিয়ে কথা বলি, তো জামশেদপুর এখন একটা খুব ভালো ট্রান্সফার উইন্ডোতে তারা মানে দে আর ডুইং আ গ্রেট অ্যাক্টিভিটি রাইট নাও, মানে ট্রান্সফার মার্কেটে, বিকজ ট্রান্সফার উইন্ডো এখন ক্লোজ হয়ে গেছে, এখন ফ্রি প্লেয়ারই তারা পেতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা অলরেডি 3টি প্লেয়ারকে কিনেছে, যারা 3টি প্লেয়ারকে তাদের দলে যাদের সই করিয়েছে সেই 3জন প্লেয়ার হচ্ছে মাদিতালাল, মেসি বাউলি এবং মার্ক জোথান পুইয়া। তো 3জনই ইস্ট বেঙ্গল থেকে, মানে ইস্ট বেঙ্গলে কোনো এক সময় খেলে গেছে। আমি আগের ভিডিওতেও বলেছি যে ইস্ট বেঙ্গল থেকে ইস্ট বেঙ্গলের প্রাক্তনীরা জামশেদপুরে গিয়ে ভালো খেলে এরকম এক্সাম্পলস আছে। তো আমরা এখন দেখতে চলেছি যে এই 3জন প্লেয়ার, এবং ইনসিডেন্টালি এদের মধ্যে মেসি বাউলি যথেষ্ট সাড়া ফেলেছিল এবং মেসি বাউলিকে কেন ইস্ট বেঙ্গল রিটেন করেনি আমরা জানি না। তো মেসি বাউলি এবং মাদিতালাল এই কম্বিনেশনটা যদি ওখানে ক্লিক করে, প্রসঙ্গত ওখানে রেইতা চিকাওয়াও আছে, সো লেটস সি কি হতে চলেছে। কারণ জামশেদপুর একটা লিথাল টিম তৈরি করতে চলেছে। অলরেডি আমরা মানে দেখেছিলাম যে আগেরবার জামশেদপুর যথেষ্ট ভালো খেলেছিল, এখন এই ইনক্লুশন গুলো তাদের টিমকে কতটা স্ট্রং করবে। এবং ডেফিনেটলি মাদিতালালের ব্যাপারে চোখ থাকবে, কারণ মাদিতালাল মানে আগের সিজনে খুব একটা ফিটনেসের জন্য খেলতে পারেননি, তো ওনার নিজেকে প্রমাণ করার একটা তাগিদ তো ডেফিনেটলি থাকবে। এখন দেখা যাক কি করা যায়। সো এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ।